রাজশাহী বিভাগে উদ্বেগজনকভাবে বাড়ছে এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের মতে অনিরাপদ মেলামেশা, জনসচেতনতা, প্রচারণার অভাব, আর্থিক বরাদ্দের পরিমাণ কম থাকায় দিন দিন এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়ার কথা বলছেন তারা। আব্দুস সালাম বাবু ও আব্দুস সামাদ সায়েমের সহায়তায় মতিউর মুর্তজার প্রতিবেদন। অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করে কয়েক বছর আগে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই যুবক। তবে ভাইরাস শনাক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসা নিয়ে তিনি সুস্থ আছেন। জানান চিকিৎসা নিয়ে স্বাভাবিকভাবে বাঁচতে চান। শারীরিক মেলামেশার কারণে আমার এটা পজিটিভ আসছে, সেক্ষেত্রে আমি এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে ভালো আছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শুধু রাজশাহী বিভাগের 8 জেলাতে 794 জনের এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। এই বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ জেলায় 310 জন। দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী জেলা, যেখানে আক্রান্তের সংখ্যা 131। এছাড়াও বগুড়ায় 109, পাবনায় 78 জন আক্রান্ত হয়েছেন। নওগাঁয় আক্রান্তের সংখ্যা 65, নাটোরে 43, জয়পুরহাটে 37 এবং চাঁপাইনবাবগঞ্জে 21। তবে এইডস রোগে মৃত্যুর সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই স্বাস্থ্য বিভাগে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শনাক্তদের অধিকাংশই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। প্রথমে রোগীকে কাউন্সিলিং করা হয় যে তার কিভাবে আসতে পারে বা তার এই ধরনের যে চিকিৎসা করাটা বেটার, লুকায় থাকা চিকিৎসা করাটা, এই ধরনের কাউন্সিলিং করার পরে আমরা রোগীটাকে পরীক্ষা করি। তারা এখন উপলব্ধি করতে পারছে যে না, এখন চিকিৎসা আছে, তাই চিকিৎসা নিতে তারা আসছে, টেস্ট করে তারা পজিটিভ হচ্ছে এবং চিকিৎসা নিচ্ছে। এটা একটা কারণ হতে পারে, সারফেসে আসছে। গত 4 বছরে আশঙ্কাজনক হারে এইচআইভি শনাক্তের সংখ্যা বাড়লেও কমছে প্রতিরোধমূলক কার্যক্রম। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো জানায় পর্যাপ্ত বাজেট না থাকায় সচেতনতা কার্যক্রম বন্ধের পথে। তবে জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, বাজেট কমলেও এইচআইভি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষ যে জানবে যে এইচআইভি হলে কি হয়, কি কারণে হয়, এগুলো কিন্তু এখন বর্তমানে আর সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিন্তু হচ্ছে না। যেহেতু সারা জীবন চিকিৎসা করতে হবে, চিকিৎসার ফলো আপ, মনিটরিং এবং সেই জন্য ড্রপ আউট হয়ে না যায়, এই বিষয়গুলো আমরা সার্বিকভাবে তত্ত্বাবধান করি। স্ক্রিনিং প্রোগ্রাম আমাদের চালু রয়েছে, আমাদের স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। এইচআইভি প্রতিরোধে বরাদ্দ নিশ্চিত করা, শনাক্তদের চিকিৎসা এবং তাদের প্রতি মানবিক মূল্যবোধ স্থাপন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদেরকে সমাজে আমরা একঘরে না করে তাদেরকে কিভাবে সাহায্য করে যাতে তাদের দ্বারা অন্যরা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এইভাবে ডাক্তারের সাথে পরামর্শ করে স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে হবে। এছাড়াও এইচআইভি প্রতিরোধে আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। মতিউর মুর্তজা, নিউজ 24, রাজশাহী।